নবদ্বীপে ন্যায়শাস্ত্র পড়তে এলাম। গুরুঘরে রইলাম টানা 8 বছর। তারপর একদিন গুরুদেব বললেন, চলো বেটা আগে বাড়ো, তোমার ন্যায়শাস্ত্র পাঠ শেষ হয়েছে। ভাবলাম এবার দেশে ফিরে যাই। আর ঠিক তখনই শুনলাম তোমার কথা। শুনলাম কলকাতার দক্ষিণেশ্বরে ভাগীরথী মাইয়ার কোলে মহাশক্তির লীলা নেমেছে। শুনলাম মায়ের প্রকাশ ঘটেছে এক নজওয়ান সাধুর মধ্যে। সেই সাধুই জগৎ মাইয়া। শুনলে? তুমি চেনো না নিজেকে? জানো না তোমার নিজের গায়ের দাগ তুমি চেনো না? এমন ভুল দেখালে যে আমার নড়বার জো নেই। আমার দাগ লাগিয়ে দিলে প্রভুজি। নড়বার ইচ্ছে হলেই ভেতর থেকে কে বলে, হিলোমাত খাড়া, একদম খাড়া। সেই দেখি আমার সামনে জগৎ কারণ ব্রহ্ম। আমি নড়ব? আমার বাপের শ্রাদ্ধ কি? আমি শুধু চেয়ে চেয়ে দেখছি। এক এক সময় আমি কি ভাবি জানো দিদি, সত্যি সব মায়ের লীলা। ঠিকই তো, নইলে ভাব মানুষের চেহারা নিয়েই তো গদাই এসেছিল, কি করে যেন ভগবান হয়ে গেল। হঠাৎ করে তো আর হয়নি, আসলে ওখানেই আমাদের চেয়ে দেখার ভুল। যাজ্ঞে বাবা, আমি কিছু কইব না, আবার চুপ করেও তো থাকতে পারি না। বল না কি বলবি। সে আমি আর কি বলবো, তোমরা তো সবই জানো। দোষ নিও না বাপু, যত বোঝার ভুল এখানে এই ঘরেই হয়েছে। ভগবান জেনেও তাকে মানুষ জ্ঞানে টানা হ্যাচড়া তুই করিসনি? আমি তো তালে তাল দিয়েছি গো। তাই তুই সাধু? তা বলিনি, তবে আমার কি আর অত জ্ঞানগম্যি বোধ আছে না ছিল? যাজ্ঞে ওসব কথা, এখন আসল কথাটা বল দেখি। তোর নন্দাই বলছিল কলকাতার খবর নাকি একেবারে মোজে ক্ষীর। মোজে ক্ষীর না জমে দই তা জানি না, তবে ঠাকুরপুর মধ্যে যে ভগবানের প্রকাশ একেবারে স্থির, এতে তো কোনো সন্দেহ নেই। আমার আজকাল এক এক সময় কিরকম যেন লাগে। কি লাগে? কি টানা হ্যাচড়াটাই না তখন ঠাকুরপুকে নিয়ে করেছি। তখন কি আর তার মাহাত্ম্য বুঝেছিলাম? সেই সবে জটা টটা নিয়ে কলকাতার মন্দির থেকে এসেছে। ব্যাস হয়ে গেল। এই তো বেশ লাগছে। পড়লে কেন গো? সেটা দেখলি তো বাবা, কি চেহারা করে এসেছিলি আর এখন কি হলো? আমাকে বিদায় করো মা। হ্যাঁ বাবা, ওই যা। এসো গো নাপিত দাদা, তোমার পয়সা আমার আঁচলে বাঁধা। চলো এসো গো, তোমাকে আমি আলাদা করে পাব্বনি দেব। ভাগ্যি তুমি ছিলে, তাই আমার গোপাল ঠাকুর তার নিজের রূপ ফিরে পেল। নাও ধরো, এ নাও। সেই আমি, প্রসন্ন দিদি, মা
ভোলানাপিতকে ধরে এনে অন্যায় করেছি গো ঠাকুর, অন্যায় করেছি, বুঝিনি। সে তো তোরা ভূতও ছাড়িয়েছিলি। হ্যাঁ হ্যাঁ, তুই কে? কোথা থেকে এসেছিস? তুই কি এই গায়ের নাকি অন্য কোনো গ্রাম থেকে এসেছিস? কলকাতা থেকে নয় তো? শোন, আমাকে তো চিনিস, আমি জটেশ্বর ওঝা। ভালোই ভালোই বলছি, ওকে ছাড়, ছেড়ে পালা, তা নইলে কিন্তু এমন ঝাঁটাপেটা করবো। এসব কি হচ্ছে? উঠবি না, বস বস, চেপে বসে থাক, বসে থাক, চেপে বসে থাক। মাও বোঝেননি গো, যে যেমন বোঝাতো তাতেই নাচতো। হাসছিস যে? আসলে ঠাকুরপোই তো নাচাতো আমাদের। ভগবানের ভাব হলে কি হবে বাপু, তোমার ভাইয়ের মাথায় জগৎ সংসারকে ধরে ঝাঁকাবার তাল চিরকালই। আমার এখন ভারী রাগ হয়, আলাদা করে ডেকে বলতে তো পারতো, বৌঠান অমন করো না, এই দেখো আমার বিশ্বরূপ বলে দেখাতে তো পারতো। দেখিয়েছে রে, অনেক দেখিয়েছে। আসলে আমরাই অন্ধ, তাই দেখতে পাইনি। নইলে ভাব, এত কিছু হয়ে যাবার পরও তোরা বিয়ে দিতে চাস। আমরা ওকে সংসারই করতে চাই। মানতে পারলুম না গো, মানলুম না। বলিস কি? আপনি ভগবানকে বোধ করতে পারবেন, আপনি হয়তো তাকে ছুঁতে পারবেন না, কিন্তু তার ছোঁয়া পেলে আপনি খেয়াল করতে পারবেন। এই যে একটু আগে আপনি আমাকে প্রশ্ন করছিলেন না যে দেশে আমার কে কে আছে, আসলে আপনি আমার বৈরাগ্য পরীক্ষা করছিলেন, কি তাই তো? ঠিক তাই। আসলে কি জানেন, ওইটাই আমার দোষ। আমি কাউকে ঠিক মতো যাচাই না করে তাকে মেনে নিই না। ঠিক যেভাবে ঠাকুরকে আপনি যাচাই করেছেন, পণ্ডিতদের ডেকে এনে ভগবানকে ছেঁড়া ফালা করছেন, আপনি ঠিক করেননি রাজামশাই, গলতি করেছেন। যাচাই বা পরীক্ষা কোথা থেকে আসে জানেন? অবিশ্বাস থেকে। আপনি ভুল খেলা